প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব আম ফুলুরি, একদমই নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখন আম দুটিকে কেটে নেব, আর আম কিভাবে কেটে নিতে হয় সেটা আমরা সকলেই জানি। তো এখন আমটা কেটে নিয়ে আমের পাল্পটা বের করে নেব। তো এই আমের পাল্পের সঙ্গে আরও কিছু উপকরণ দিয়েই আজকে ফুলুরি রেসিপিটি তৈরি করব। বানানোর পদ্ধতিটাও খুব সহজ, সাধারণ সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর খেতেও ভীষণই ভালো লাগে। তো একটা চামচের সাহায্যে আমগুলিকে ঠিক এইভাবে তুলে নেব। তো সমস্ত আমটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে একবার ঘুরিয়ে নেব, তাহলেই আমের পাল্পটা খুব সুন্দরভাবে একদমই মসৃণ হয়ে যাবে। তো আপনারা চাইলে এই কাজটা হাতে করে চটকে নিয়েও করতে পারেন, তবে একবার মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলে খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখুন আমের পাল্পটা এখন একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, আর এর মধ্যে এখন বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুড়। তো মিষ্টিটা আপনারা যেমন পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন, আর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমের পাল্পের সাথে এখন গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি পৌনে 1 বাটি পরিমাণ ময়দা, আর তার সাথেই সমপরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। ময়দা আর সুজির পরিমাণটা সমপরিমাণই নিতে হবে, তাহলে এই ফুলুরিগুলি একদমই নরম তুলতুলে তৈরি হবে। তো সুজি আর ময়দাটা দিয়ে এখন আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি খুব সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম, ভিডিও থেকে বাদ চলে যাওয়ার জন্য দেখাতে পারিনি। তো অবশ্যই করে একটু লবণ অ্যাড করে দেবেন। তো দুটো উপকরণকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যত ভালো করে মেশানো হবে আর এই ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হবে, ফুলুরিগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তো এখন এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। যেহেতু সুজি আছে, আর সুজিটা কিন্তু নরম হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আপনাদের হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। তো 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কোরানো নারকেল। একটু নারকেল দিলে ফুলুরিগুলি খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, আর না থাকলে বাদ দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ মৌরি। তো এখন দুটো উপকরণকে আবারও ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ফেটিয়ে নেব। আর রেস্টে রাখার কারণে যেহেতু সুজি আছে, সুজিটা অনেকটা ফুলে যায়, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বেশি ঘন লাগলে একটু দুধ বা জল এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। তবে আমি আর কোনো কিছু অ্যাড করি নেই, ব্যাটারটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে। তো এখন ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো রকমভাবে গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফুলুরির আকার করে ছেড়ে দিচ্ছি। তো ফুলুরি একটু ছোট ছোট সাইজের বানিয়ে নিলে বেশ দেখতে সুন্দর লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে বানিয়ে নিতে পারেন। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত ফুলুরিগুলি ছেড়ে দিয়েছি, আর প্রথমে যে ফুলুরিগুলো ছাড়া হয়েছিল সেগুলি কিন্তু একটু লাল হয়ে গিয়েছে। তার জন্য কোনো রকম অসুবিধা নেই, সেগুলিকে অল্প একটু ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তো এইভাবেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে সব দিকটা সুন্দরভাবে কালারটা চলে আসবে, আর ভাজাটাও একদমই পারফেক্ট হবে। তো দেখুন ফুলুরিগুলি বেশ একটু কালার ধরে গিয়েছে, আর যেগুলি আগে একটু লাল হয়ে গিয়েছিল তো সেই ফুলুরিগুলিকে আমি তুলে নেব। আম শেষ হওয়ার আগে অবশ্যই করে একবার এইভাবে ফুলুরি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কয়টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর একবার এইভাবে কিন্তু বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো সমস্ত ফুলুরিগুলি দেখুন লাল কালার চলে এসেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখবো, আর একই রকমভাবে সমস্ত ফুলুরিগুলি এখন তৈরি করে নেব।
প্রথম ব্যাচে তেলটা খুব হিট হয়ে গিয়েছিল, তার জন্য অল্প কয়টা ফুলুরি আমি ভেজে নিয়েছি। আর সেকেন্ড ব্যাচে এখন বাকি সমস্তই ফুলুরিগুলি ভেজে নেব। তো তেলের মধ্যে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করবেন না। ফুলুরিগুলি দেওয়ার পর তেলের উপর ভেসে উঠবে, তখনই কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে ফুলুরিগুলি তৈরি হয়ে যাবে। তো দেখুন তেলের উপরে ভেসে উঠলে আমি খুন্তির সাহায্যে ঠিক এইভাবেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ফুলুরিগুলিকে ভেজে নিতে হবে, তাহলেই ফুলুরিগুলি সব দিকটা সুন্দরভাবে লাল কালার চলে আসবে আর ভাজাটাও একদমই ঠিকঠাক হবে। তো সেকেন্ড ব্যাচের ফুলুরিগুলিও ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু সময় নিয়ে ভেজে নেবেন। আম থাকতে থাকতে অবশ্যই আমের এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন, বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে। যখনই অন্যরকম কিছু খেতে মন চাইবে তখনই পাকা আম দিয়ে বানিয়ে নিন এইভাবে আমের ফুলুরি। একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলেই যাবে, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপি বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।